ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী ষষ্ঠ, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন উত্তর একসাথেই। তো তোমাদের প্রথমেই একটা কথা বলে দিই, আজকে তোমাদের যে প্রশ্নটি দেখাবো এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় হবু আসতে পারে, আবার নাও আসতে পারে। অর্থাৎ এই প্রশ্নটি কোনো কোনো স্কুলে 100 নম্বরে চলে আসতে পারে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 100 নম্বর এই প্রশ্নটি থেকে চলে আসতে পারে। আবার কোনো কোনো স্কুলে এই প্রশ্নটি থেকে 80 নম্বরের আসতে পারে, আবার কোনো কোনো স্কুলে এই প্রশ্নটি থেকে 50 নম্বরের মতো প্রশ্ন আসতে পারে। তো এখানে মূল কথা হলো এটা যে বেশিরভাগ স্কুলে এই প্রশ্নটি একদম হুবহু চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের এই চ্যানেলটিতে পরীক্ষার আগে এই সকল প্রশ্ন ডেইলি আপলোড দেওয়া হবে। তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্নগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অর্থাৎ তোমরা যাতে পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্নগুলো হাতে পেয়ে যেতে পারো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে সঠিক সময়ে প্রশ্ন হাতে পেয়ে যাও। তো আমরা এখন ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্নটি দেখি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ নৈবিত্তিক অংশ। নৈবিত্তিক অংশ রয়েছে 25 নম্বর। 25 নম্বরের মধ্যে রয়েছে 15 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন। তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। তো এখানে আরেকটা কথা হলো এটা যে আমরা প্রথমে সব প্রশ্ন একবার দেখে নিব, তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর সেগুলোর উত্তর দেখব। তো আমরা এখানে 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নের। 2 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি, 3 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তো এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি, অনুচ্ছেদটা থেকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা 4 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 5 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে এগুলোর উত্তর দেখব। তো আমরা এখানে 6 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি, তারপর 7 নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং 8 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব। তো আমরা এখানে 9 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 10 নম্বর প্রশ্নটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবার আসো 11 নম্বর প্রশ্নে। তো আমরা এখানে 11 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 12 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তারপর 13 দেখতে পাচ্ছি, 14 দেখতে পাচ্ছি এবং 15 নম্বর প্রশ্নটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেগুলোর উত্তর দেখব। তো এবার আমরা দেখি নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলো, যেগুলো উত্তর রয়েছে 10 নম্বর। তো আমরা এখানে এক কথায় উত্তর প্রশ্নের 1 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আমরা এখানে এক কথায় উত্তর প্রশ্নের 10টি প্রশ্ন দেখতে পারলাম। তো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো, যেগুলো থাকবে 10টি এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। তো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি, 2 নম্বর প্রশ্নটি, 3 নম্বরও দেখতে পাচ্ছি, 4, 5, 6, 7, 8, তো 9, 10 নাম্বার প্রশ্নগুলো আমরা দেখে নিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল, এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো এবার আমরা দেখব রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো, যেগুলো থাকবে মোট 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 5 নম্বর করে। তো আমরা দৃশ্যপটবিহীন প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, 2 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 3 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি, 4 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 5 নম্বর প্রশ্নটিও আমরা দেখতে পাচ্ছি দৃশ্যপটবিহীন প্রশ্নের। তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো, যেগুলো থাকবে মোট 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 8 নম্বর করে। তো আমরা এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা থেকে ক এবং খ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর প্রশ্নটি, এখানে তোমরা যদি শুধু ক নম্বর প্রশ্নটি লেখো তাহলে তোমরা পাবে 3 নম্বর, আর যদি শুধু খ নম্বর প্রশ্নটি লেখো তাহলে তোমরা পাবে 5 নম্বর। তো তোমরা যদি ক এবং খ দুইটা প্রশ্নই লেখো তাহলে তোমরা পাবে 8 নম্বর। তো এখানে বলতে গেলে প্রশ্নগুলো প্রায় সৃজনশীল প্রশ্নের মতোই। তো আমাদের 1 নম্বর প্রশ্নটি দেখা হয়ে গেল। তো আমরা এখানে 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে অনুচ্ছেদ আছে এবং ক খ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তারপর 3 নম্বর প্রশ্নে আমরা এখানে অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। তো এখানে 3 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো এবার আসি দৃশ্যপট নির্ভর প্রশ্নের 4 নম্বর প্রশ্নটিতে। তো 4 নম্বর প্রশ্নে আমরা এখানে অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং অনুচ্ছেদটার ক এবং খ নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো 5 নম্বর প্রশ্ন আমরা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং ক নম্বর এবং খ নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি। তারপর 6 নম্বর প্রশ্নেও আমরা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং ক এবং খ দুটি প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি। তো এবার আসো দৃশ্যপট নির্ভর প্রশ্নের 7 নম্বর প্রশ্নটিতে। তো আমরা 7 নম্বর প্রশ্নের এখানে অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং ক প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং খ নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের 7টি প্রশ্নই দেখা হয়ে গেল। তো এর মধ্যে আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ হলো। আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখে দিতে পেরেছি। তো এবার আমরা সরাসরি উত্তর পর্বে চলে যাই, অর্থাৎ এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখলাম এবার আমরা সরাসরি সেই প্রশ্নগুলোর উত্তর দেখা শুরু করি। তো চলো উত্তর পর্বে যাই।
তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি। তো আমরা প্রথমে ক বিভাগের নৈবিত্তিক অংশের বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখি। তো বহুনির্বাচনী প্রশ্নের প্রথমটির উত্তর হলো ঘ লিওনার্দো দা ভিঞ্চি। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ করোনার টিকা। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ কবিতা। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো গ ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো খ লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর হলো ক ফেসবুক। তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ লিওনার্দো দা ভিঞ্চি। তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর হলো গ সবগুলো। তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর হলো খ দাফে দাফে। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর ক সরল। তারপর 11 নম্বর প্রশ্নের উত্তর খ চুলা জ্বালাতে হয়। তারপর 12 নম্বর প্রশ্নের উত্তর ঘ সবগুলো। তারপর 13 নম্বর প্রশ্নের উত্তর খ পোস্ট অফিস। তারপর 14 নম্বর প্রশ্নের উত্তর ক মোবাইল। তারপর 15 নম্বর প্রশ্নের উত্তর ক সার্ভার। তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখি। তো এক কথায় উত্তর প্রশ্নের প্রথমটির উত্তর হলো বুদ্ধিভিত্তিক। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো ভৌগোলিক সম্পদ। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো তথ্যদাতা। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো 30 মিনিট। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো মুখের ভাষা বা ইশারা। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর হলো ডিজিটাল। তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর হলো ফ্লোচার্ট। তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর হলো প্রাপক। তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর হলো এক ধরনের তার। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর হলো খুদে বার্তা। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর এবং এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো, আমাদের এই ভিডিওতে সরাসরি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, তবে এগুলো তোমরা কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। তোমরা এগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাইডটি আছে ওই গাইডটিতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তো যেমন তোমরা 1 নম্বর প্রশ্নটির উত্তর পাবে লেকচার গাইডের 379 পৃষ্ঠার 13 নং প্রশ্ন উত্তরে। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের 389 পৃষ্ঠার 6 নং প্রশ্ন উত্তরে। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের 396 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তরে। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের 396 পৃষ্ঠার 4 নং প্রশ্ন উত্তরে। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের 405 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তরে। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর পাবে 405 পৃষ্ঠার 9 নং প্রশ্ন উত্তরে। তারপর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর এগুলো তোমরা লেকচার গাইডের এত নম্বর পৃষ্ঠা এবং এত নং প্রশ্ন উত্তর এগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। তো আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবে। তো দৃশ্যপটবিহীন প্রশ্নের প্রথমটির উত্তর পাবে লেকচার গাইডের 390 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে। তারপর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তর এত পৃষ্ঠার এবং এত নং প্রশ্ন উত্তরে তোমরা পেয়ে যাবে অর্থাৎ লেকচার গাইডের। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখি রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় খুঁজে পাবে। তো রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর তোমরা খুঁজে পাবে লেকচার গাইডের 391 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে। তারপর 2 নম্বর প্রশ্ন উত্তর খুঁজে পাবে 399 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর খুঁজে পাবে 411 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে এবং 4, 5, 6, 7 নম্বর প্রশ্নের উত্তর তোমরা যথাক্রমে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নম্বর প্রশ্ন উত্তরে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এরই মধ্যে আমাদের রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর কোথায় খুঁজে পাবে তা দেখা হয়ে গেল। তো এরই মধ্যে আমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোটাই দেখা শেষ হয়ে গেল। তো আশা করি তোমাদের সব প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয়। তবু যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল এইটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।